আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন এমন কিছু ঘটনা ঘটছে যা সিনেমার কাহিনীকেও হার মানাচ্ছে। যেমন ধরেন আমরা সিনেমাতে কি দেখি? দেখি যে প্রেমিকা একজন আরেকজনকে খুন করে বা হত্যা করে, স্বামী স্ত্রী একজন আরেকজনকে হত্যা করে। তারপরে তারা নাটকীয়ভাবে কিভাবে পালিয়ে যায়, দেশ ছেড়ে পালিয়ে যায়। ঠিক তেমন যদি একটু কল্পনাটা করেন, তেমন কিন্তু ঘটনা ঘটে গেল বাংলাদেশে। বাংলাদেশে দুজনই প্রবাসী, দুজনের মধ্যেই সম্পর্ক ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত। এবং বয়সে বড় প্রেমিকা বা স্ত্রী, আর বয়সে ছোট প্রেমিক বা স্বামী, একজন জাপান আরেকজন কানাডা। কিন্তু ঘটনা ঘটলো বাংলাদেশে ঘটার পর প্রেমিকা বা স্ত্রী, যদি বলা হয় কথিত স্ত্রী, স্বামীকে বা প্রেমিককে খুন করে সে আপসে চলে গেল কানাডা। এখন এই খুনের বা এই মৃত্যুর রহস্য কিভাবে উদ্ঘাটিত হবে, অপরাধীদেরকে কিভাবে আইনের আওতায় আনা হবে, এটা একটা জটিল প্রক্রিয়া। কেননা কানাডা থেকে ইচ্ছা করলেই অপরাধীকে ধরে আনা, বিচার করা সম্ভব না। এখন এটা সিনেমার কাহিনীর মতো নিয়ে রয়ে যাবে এবং এর হয়তো বিচার বা এর তদন্ত শেষ একটা লম্বা সময় ধরে চলতে থাকবে। এমন একটি ঘটনা ঘটেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি অ্যাপার্টমেন্টে। সেখানে জাপান প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পুলিশের সন্দেহ তাকে হত্যা করেছেন পারভিন আক্তার নামের একজন নারী। তিনি কানাডা প্রবাসী। সম্প্রতি তারা দুজন একসঙ্গে স্বামী স্ত্রীর পরিচয়ে ওই অ্যাপার্টমেন্টে উঠেছিলেন। আরিফুলের মরদেহ উদ্ধার করার সময় তার গলা ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। মরদেহে পচন ধরেছিল। পাশে একটা চিরকুট লেখা ছিল, আমার জীবনের শান্তি নষ্ট করে দিচ্ছে এই রেপিস্ট, অর্থাৎ ধর্ষক, ব্ল্যাকমেইলার। সে তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিছে। নিজের হাতে এই রেপিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শান্তি নিলাম। পুলিশের ধারণা চিরকুটটি পারভিন আক্তারের লেখা। দেখেন কীরকম, মানে তার জিজ্ঞাসা বা প্রতিহিংসা, এক ধরনের প্রতিশোধী স্পৃহা, যে সে রীতিমতো সেটা নোট ডাউনও করেছে এবং এক ধরনের স্বীকৃতি দিচ্ছে যে সেই এই ঘটনা ঘটেছে। এটার হয়তো অন্য পিঠও থাকতে পারে, হয়তো তৃতীয় অন্য কেউ ঘটনা ঘটাতে পারে, অনেক কিছুই ঘটতে পারে। কিন্তু এইগুলো আমি শুরুতে যেটা বলেছিলাম, দেখেন এইগুলো আমরা সিনেমাতে যে সমস্ত কাহিনী দেখি, নাটকে যে সমস্ত কাহিনী দেখি, এখন বাস্তবেও সেই রকম ভয়ঙ্কর চিত্র কিন্তু ঘটে চলেছে বাস্তবে। যে অ্যাপার্টমেন্ট থেকে আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়েছে সেটি মাটি প্রপার্টিজের। তাদের ওখানে দেওয়া তথ্য, সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলেছে 17ই মে বিকেল 4টার দিকে ওই অ্যাপার্টমেন্টে ওঠেন আরিফুল ও পারভিন। 7 দিনের ভাড়া বাবদ অগ্রিম 13,000 টাকা দিয়েছিলেন। পরদিন সকাল 6টা 31 পারভিন একাই সেখান থেকে বেরিয়ে যান। তাহলে 17ই মে উঠলো এবং 18ই মে চলে গেল। আর গত শনিবার আরিফুলের মরদেহ তার উপর একদিন পর উদ্ধার করা হয়, তখন ইতিমধ্যে পচে গলে গেছে, অনেকটা পচন ধরেছে। পারভিনের পাসপোর্ট ও ভ্রমণের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে যে তিনি গত 16ই মে কানাডা থেকে বাংলাদেশে আসেন। 18ই মে তিনি আবার কানাডা চলে গেছেন। চিন্তা করেন, 16 তারিখে এসে ঘটনা ঘটিয়ে 18 তারিখে এই মহিলা চলে গেছে। কত ভয়ঙ্কর নারী! মানে এইরকম একটা ঘটনা ঘটলে তো মানে আসলে স্বাভাবিক থাকা যায় না যে সে তো আর প্রফেশনাল কোনো কিলার না, কিন্তু ঘটনা ঘটিয়েছে। আর 16 তারিখে সেই সুদূর কানাডা থেকে বাংলাদেশে এসেছে। 18 তারিখে আবার একদিন, 16, 17, 18 একদিন পরেই সে চলে গেছে। চিন্তা করা যায়। তার মুঠোফোন নম্বরের সর্বশেষ অবস্থান শনাক্ত হয়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গুলশানের পুলিশ বলছেন যে গত শনিবার ফোন করে দোতলার অ্যাপার্টমেন্টের একজনের লাশ পাওয়ার তথ্য জানানো হয়। তখন পুলিশ সেখানে গিয়ে পচা গলা অবস্থায় লাশটি উদ্ধার করে। লাশের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন দেখা যায়। এই ঘটনায় রোববার ভাটারা থানায় একটি মামলা করেছেন নিহত আরিফুলের বড় বোন সাফরিজা আক্তার। পুলিশ কর্মকর্তারা বলছে যে আরিফুলের বয়স 27 আর তার থেকেও বড়, আর পারভিন আক্তারের বয়স 33। পারভিন গত এপ্রিল মাসে কানাডায় তার স্বামীর কাছে চলে যান, এপ্রিলে গেছে। আরিফুল পারভিন
ও পারভিনের স্বামী নাজমুল হোসেন সবার বাড়ি নরসিংদীর মানে বাসিন্দা তারা, এবং একে অপরকে চিনতেন। আরিফুল জাপানে তার স্ত্রীর সঙ্গে এবং পারভিন কানাডায় তার স্বামীর সঙ্গে থাকলেও তাদের মধ্যে যোগাযোগ ছিল। কি প্রেম, বাপরে বাপ, কি সম্পর্ক! কোথায় কানাডা, কোথায় জাপান, সেই দুইজন আবার মরতে চলে আসছে বাংলাদেশে। যা গেল আরিফুলের উপর দিয়ে। আরিফুল নরসিংদীর রায়পুর থানার আদিয়াবাদ কালীকুরপাড়া এলাকার শাহজাহান শিকদারের ছেলে, আর পারভিন নরসিংদীর সদরের সাটিরপাড়া এলাকার মোহাম্মদ নুরুল ইসলামের মেয়ে। পুলিশের ভাষ্যমতে আরিফুলের লাশ উদ্ধারের পর শনিবার পারভিনের বাবা মেয়ের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিয়ে জানতে চেয়েছিলেন, তুমি এখন কোথায় অবস্থান করছো? জবাবে পারভিন আক্তার বলেন, জানো না যে আমি কানাডাতে আছি? এরপর পারভিন আক্তারের বাবা পাল্টা জিজ্ঞাসা করেন, তুমি নাকি দেশে এসেছিলে? তখনই পারভিন আক্তার সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং অফলাইনে চলে যান। তো বোঝা যাচ্ছে যে গুলশান থানাও বলছে যে এখন পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে যে পারভিন আক্তার দীর্ঘদিনের ক্ষোভ থেকে আরিফুলকে হত্যা করেছেন। বিশেষ করে সিসিটিভির ফুটেজ, মুঠোফোন নম্বরের কথোপকথন বিশ্লেষণ করে ধারণা করা যাচ্ছে যে পারভিন আক্তারকে আরিফুল মানসিক নির্যাতন করেছেন। সেই ক্ষোভ থেকে তিনি এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন। এমন হতে পারে আরিফুল হয়তো পারভিনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল যে সে বিয়ে করবে, কিন্তু দেখা গেল যে সে জাপানে যে সেই জাপানি একটা মেয়েকে বিয়ে করছে, এই একটা ক্ষোভ। তারপরও তার সঙ্গে হয়তো সম্পর্ক কন্টিনিউ করার চেষ্টা করেছে। সুতরাং ওই ক্ষোভ থেকে পারভিন হয়তো মনে করছে আমি তো কানাডায় থাকবো, সুতরাং আমি প্রতিশোধ নিয়ে আমি চলে যাব কানাডায়। এরকম হতে পারে। পুরো চলচ্চিত্র বা পুরো ঘটনাটা আসলে জানার পরে হয়তো একটা যে কোনো নির্মাতা একটা ভালো উপন্যাস লিখবে, কিন্তু এগুলি আমাদের সমাজে কতখানি এর প্রভাব পড়ে, এই সমস্ত মানে খবরগুলো যখন প্রকাশিত হয় তখন অনেকেরই মধ্যেই ক্ষোভ থাকে, যন্ত্রণা থাকে, প্রতিশোধের স্পৃহা থাকে। এইগুলো দেখে কিন্তু তারা অনেক সময় উৎসাহিত হয়। এটাও একটা বিপজ্জনক দিক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।